লাগছে। আজকে প্রথম সকালবেলা এসেছি, দুবারই আমি এবারে বিকেলেই এসেছিলাম। তো আমরা আজকে নিউ দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, তো উড়িষ্যার কিছু জায়গা এক্সপ্লোর করব। তো আমরা এইখানে ছিলাম, দেখতেই পাচ্ছ রেনুকা হোটেল ইন, এরকম এখানে প্রচুর এরকম হোটেল আছে, মোটামুটি 700-800 টাকার মধ্যে পেয়ে যাবে এখন। আর সোজা গেলেও অনেক হোটেল আছে, তো আমরা এখানে নিই প্রথম থেকেই, অনেকবার এসেছি এখানে, তো তাই জন্য চেনা জানা হয়ে গেছে আমাদের, আর লোকটাও খুব ভালো। তো এইদিকে সোজা দেখছো নিউ দীঘা সি বিচ, আর আমরা এখন উদয়পুর বিচ হয়ে সোজা যাব উড়িষ্যার দিকে, চন্দনেশ্বর মন্দির যাব। আর একটা হিডেন প্লেস আছে, সেটা আমি এখন নাম বলবো না, তো সেইটা গিয়ে দেখাবো, তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো তোমরা এখানের হোটেলগুলো নিতে পারো, কিন্তু এগুলো থেকেও ভিউ পাবে না, এগুলো অনেক বেশি নেয়, 3,500-4 হাজার টাকার নিচে এখানে হোটেল নেই মোটামুটি। তো এগুলোও নিতে পারো, আর যারা বাজেট ট্রিপ করছো আমাদের মতো, তারা আমাদের মতো নর্মাল হোটেল নিতে পারো। আমরা তো শুধু রাত্রিবেলা স্টে করার জন্যই আসি, আবার পরের দিন বেরিয়ে পড়ি, তো আমাদের বেশি দামি হোটেল দিয়েও লাভ নেই। আমরা সকালবেলা গেছিলাম উদয়পুর বিচে, তো অমৃতার বার্থডে সেলিব্রেট করলাম উদয়পুর বিচে, তো তার ভিডিও ফটো আমি এই ব্লগে দিয়ে দেবো। আর এখন উড়িষ্যাতে যাচ্ছি, ওখান থেকে আমরা উড়িষ্যা ঘুরে তারপরে আবার কলকাতায় ব্যাক করব। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এখান থেকে একটুখানি গেলেই উড়িষ্যার বর্ডার পড়বে, তো সবাই জানো উদয়পুর উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো আমরা বর্ডার ফেলে আরও অনেকটা ঢুকবো, চন্দনেশ্বরের দিকে যাব। আমি একটু ক্লু দিয়ে দিলাম। আমরা প্রথমে চন্দনেশ্বর ঘুরেছি, চন্দনেশ্বর গেছি, ওখানে অনেক মন্দির ছিল, সেগুলোও আমরা দেখেছি, এক্সপ্লোর করেছি। প্রচুর জগন্নাথ দেবের মন্দির আছে, আর দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, সেটাও তোমরা কমপ্লিট হলে দেখতে পাবে। আমিও কালকে ছবি তুলেছি, ওখানে ভিডিও তুলেছি, সেগুলো আমি ব্লগে দিয়ে দেবো, তো দেখতে থাকো আমাদের সাথে। চলো এখন লেটস গো টু উড়িষ্যা। তো এইগুলো দেখতে পাচ্ছ, যেগুলো এখানে পন্ড টাইপের করা আছে, আর ভেতরে ছোট ছোট কটেজ আছে। এগুলো রিসর্ট নয়, এগুলো চিংড়ি মাছ চাষ করা হয় এই পুকুরগুলোতে। তো আমরা যে অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা খাচ্ছি, এখানে চাষ করা চিংড়িটাই খাচ্ছি আমরা। তো এখানে সমুদ্রের জলকে স্টোর করে চিংড়ি মাছ চাষ করা হয় কৃত্রিমভাবে। তো এখান থেকে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, আর একটা বাঁ দিকে রাস্তা যাচ্ছে। তো বাঁ দিকের রাস্তাটা হচ্ছে উদয়পুর সি বিচ। তোমরা অনেকেই জানো যে উদয়পুর সি বিচে তোমরা মাছ ভাজা বা বিভিন্ন রকমের, আমি বলছি না, সব কিছুই তোমরা অ্যাক্টিভিটি করতে পারো উদয়পুর বিচে। আর আমরা যাচ্ছি এখন ডান দিক নিয়ে সোজা চন্দনেশ্বরের দিকে। তো ফার্স্ট আমরা চন্দনেশ্বর মন্দির যাব, আর তারপরে হচ্ছে আমরা চলে যাব উড়িষ্যা সেই হিডেন প্লেস। আমি যখন ছোটোবেলায় আসতাম উদয়পুর বিচে, রাস্তা খুব খারাপ ছিল, তো এখন রাস্তা খুব ভালো করে দিয়েছে, খুব সুন্দর রাস্তাঘাট। আর উড়িষ্যার দিকে রাস্তা তো খুব সুন্দর। আর এখান থেকে তোমরা উড়িষ্যার যে কোনো জায়গায় যাওয়ার বাসও পেয়ে যাবে। এখানে একটা বড় বাস স্ট্যান্ড আছে, তো সেই বাস স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছ, বাঁ দিকে যে গাড়িগুলো যাচ্ছে, এই বাঁ দিকেই হচ্ছে উড়িষ্যা। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকে গেলাম। এখান থেকে সবই তোমরা উড়িয়া ভাষায় দেখতে পাবে। ভুবনেশ্বর কটক থেকে বাসটা আসছে পুরীতে, এই পুরী বলছি, সরি, দীঘাতে। এখানে মেলা বসেছে,
আমরা যদি জানতাম কালকে রাত্রিবেলা আসতাম মেলাটায়। সামনে একটা জগন্নাথ দেবের টেম্পল আছে ছোট্ট, সেটা ঢুকতে দেয় কিন্তু ছবি তুলতে দেয় না। আর এখানে এই উড়িষ্যা মানে তো পুরোটাই মন্দিরে ভর্তি, পুরো স্টেটটাই হচ্ছে মন্দিরে ভর্তি। তো উড়িষ্যাতে তোমরা যে কোনো জায়গায় যাও তোমরা মন্দির দেখতে পাবে। এখানে গরু তো মাস্ট, উড়িষ্যাতে গরু তোমরা যে কোনো রাস্তাঘাটে দেখতে পাবে, এমনকি রাজধানী ভুবনেশ্বরেও তোমরা গরু দেখতে পাবে। তো আমি যে মন্দিরটার কথা বলছিলাম এই মন্দিরটার কথা বলছিলাম, জগন্নাথ দেবের মন্দির আছে। তো ভেতরে ফোন অ্যালাউ নেই, আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। তো আমি গেছি অনেকবার। তো তোমরা এখানে আসতে পারো, দীঘাতে যখন আসছো এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো। আর চন্দনেশ্বর মন্দির তো আমি সাজেস্ট করছি অতি অবশ্যই যেও, বাবা মহাদেবের মন্দির, তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমার ডান দিকে আর একটা হোয়াইট কালারের মন্দির আছে। তো এটা আমরা আগেরবারে দেখেছিলাম, এখানে আমাদের সবই দেখা। তো আমরা এখানে বহুবার এসেছি, তোমাদের জন্য আমি ব্লগটা করছি। যারা এসেছো তারা তো জানবেই, আর যারা আসোনি তারা অতি অবশ্যই এই জায়গাগুলো দেখে যাও। যারা দীঘা 2 দিন প্ল্যান করছো, একদিন দীঘা সু বিচে কাটাও, নিউ দীঘা ওল্ড দীঘা, আর একদিন এই জায়গাগুলো এক্সপ্লোর করো। তোমরা যদি শুক্রবার রাত্রিবেলা ওখান থেকে হাওড়া থেকে বা কলকাতা থেকে বাস ধরো, যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে বাস ধরো বা ট্রেন ধরো, তোমরা শনিবারে চলে আসতে পারো, দীঘাটা শনিবারে এক্সপ্লোর করতে পারো। আর রবিবারে সকালবেলা দীঘা থেকে যারা যদি বাইকে নিয়ে আসছো তো কোনো ব্যাপার নেই, আর যদি বাই ট্রেন বা বাই বাসে আসো তাহলে তোমাদের এখানে এসে একটা গাড়ি বা টোটো বুক করতে হবে, অটো বুক করতে হবে। তো 400-500 টাকা নেবে সামথিং। আর যদি গ্রুপে আসো তো সেটা ডিভাইড হয়ে যাবে। আর চলে আসো এই সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে। এখানে অনেক আশ্রম আছে, সেখানেও তোমরা থাকতে পারো কম টাকায়। সেগুলো উড়িষ্যার দিকে পড়বে, কিন্তু দীঘার দিকে পড়বে না। কিন্তু এখানে তখনই থাকা উচিত যখন উড়িষ্যার দিকে প্ল্যান করছো বা উড়িষ্যার জায়গাগুলোয় থাকতে আসছো। দীঘায় যদি দেখতে যাও এত দূরে এসে থাকার লাভ নেই। এই যে এই আশ্রমগুলোর কথাই বলছিলাম, এগুলো 300 টাকা 400 টাকা এরকম পাওয়া যায়, আরও কমে পাওয়া যায় 250 টাকা। আসলে এই আশ্রমগুলো যখন চন্দনেশ্বরের মন্দিরে বাবাকে জল ঢালতে আসে সবাই শ্রাবণ মাসে, প্রচুর লোকেরা এই আশ্রমগুলোতেই থাকে। তারা আর ব্যাক করতে পারে না, অনেক সময় অনেক দূর দূর থেকে আসে, তাই জন্য এই আশ্রমগুলো এত দাম কম। এখানে এই রাস্তার মধ্যে তোমরা অনেক আশ্রম পেয়ে যাবে এরকম। একটা স্কুল আছে, উড়িষ্যার একটা স্কুল। এই রাস্তাটা তোমরা সোজা চলে যাবে চন্দনেশ্বরে হয়ে হাই রোড পড়বে, সেই হাই রোডটা একদম ভুবনেশ্বর চলে যাচ্ছে। যদি তোমরা দীঘা থেকে পুরী যেতে চাও বাই রোড, তাও এই দীঘার এই রাস্তাটা দিয়ে যেতে পারো। এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি। রাস্তাটা মোটামুটি খুবই সুন্দর, অনেক কিছু ব্রিজ আছে, অনেক কিছু নদী আছে, সেগুলো দেখতে দেখতে যেতে পারো। আর উড়িষ্যার কিছু হিডেন গ্রাম আছে, ভিলেজ আছে, সেগুলোও খুব সুন্দর দেখতে দেখতে যেতে পারো। তো আমরা আগেবারে প্ল্যান করেছিলাম, আমরা চন্দনেশ্বরে যখন যাচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম। সেগুলো ভিডিও ফুটেজ বা ফটো ফুটেজ আমার কাছে নেই, কারণ তখন আমি ব্লগিং করতাম না, নাহলে দেখাতে পারতাম। এখানকার বৃষ্টি কিন্তু আমাদের ওখানকার বৃষ্টির থেকে অনেক বেশি, বৃষ্টির যে প্রেশার আমাদের ওখানকার থেকে খুব বেশি। এই দেখতে পাচ্ছ এই যে বাসগুলো আছে সেগুলো সবই উড়িষ্যার বাস। উড়িয়া ভাষা লেখা আছে বলে আমি বুঝতে পারছি না কোথাকার বাস। তো এইটাই হচ্ছে চন্দনেশ্বরের মেন মার্কেট। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস তোমরা শপিং করতে পারো।
এই হচ্ছে বাবা চন্দনেশ্বরের টেম্পল, ভীষণই জাগ্রত, তোমরা দেখতে পারো। আর এখানে তোমাদের জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। আমরা এখানে অনেকবার এসেছি, ভেতর থেকে মন্দিরটাকে দেখাবো আজকে। আমরা এখন এসেছি হচ্ছে চন্দনেশ্বর মন্দির, যেমনটা তুমি একটু আগে শুনতে পেলে। তন্ময় বলছিল যে আমাদের প্রথম গন্তব্য আজকের চন্দনেশ্বর টেম্পল। এখানে আমি এই নিয়ে 3 বার আসছি, যতবারই এসছি ততবারই নতুন লেগেছে। চলো ভেতরে যাওয়া যাক। তো এই চন্দনেশ্বর মন্দির উড়িষ্যাতে পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে আমি একটা জিনিস বলছি, এখানে একজন ছবি তোলার জন্যে তো এই গরুটাকে খালি চড় মারছিল, চিমটি কাটছিল, ও এসে একটু দাঁড়িয়েছিল বলে এরকম করছিল। তো অমৃতা ওটা নিয়ে খুব রেগে আছে, ওই জন্য ওকে এখন আদর করছে। যে কোনো একটা বাবার জায়গায় এসে তার ওই বাউনকে ওরকম করা উচিত নয়। আছে কিছু লোক ফালতু, আমি ভাবছিলাম যে গিয়ে বলি, আমি বললে আবার ঝামেলা করবে। আমার আছে মন্দির এখন বন্ধ আছে, দরজাটা বন্ধ দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। যেমনটা বললাম, মন্দিরের কপাট এখন বন্ধ আছে, হয়তো একটু পরে খুলবে। তো এখানে পুজোর ডালির জন্য তোমরা বাইরে থেকে নিয়ে আসতে পারো, আর প্রসাদও কুপন পাওয়া যাচ্ছে সামনে, সেখান থেকে তোমরা কুপন কালেক্ট করে এখানে প্রসাদও গ্রহণ করতে পারো। তো চলো বাইরেই দেখা যাক। বাইরে একটা পুকুর আছে, ওই সাইডে একটা পুকুর আছে যেখানে সবাই স্নান করে। এদিকে আরো মন্দির আছে, এরকম ছোট ছোট নন্দীদেব আছে, এখানে আছে, ওইদিকে একটা দেখলাম। তো আমাদের সামনে নন্দীদেব হাজির। ইনি কিন্তু প্রায়শই এখানে দেখা যায় না। তোমাদের যা মনস্কামনা তুমি একেও ডিরেক্ট বলতে পারো, ইনি শিব অবধি পৌঁছে দেবেন। দেখতেই পাচ্ছ লুকটা, আমি জাস্ট মেসমারাইজড লুকটা দেখে। উনি কিন্তু ভেতরেও যান, মানে যখন শিবের মন্দিরটা খোলে না, ভেতরেও আমি আগের বারে দেখেছি দাঁড়িয়ে থাকতে, কেউ কিছু বলে না, বিকজ জানে যে স্বয়ং মহাদেব রূপে হয়তো উনি বিরাজমান এখানে। হর হর মহাদেব। তো এই হচ্ছেন চন্দনেশ্বর বাবা, দেখে নাও। তোমরা দর্শন করলে আমাদের চন্দনেশ্বর মহাদেবে অনেক ঠাকুর তোমরা দেখতে পাবে। যখন এখানে আসবে প্রত্যেকটা মন্দির ঘুরে তারপর তোমরা যেও। আর পুকুরটাও আমরা দেখাও, পুকুরটা ওই সাইডে আছে। মন্দিরের স্ট্রাকচারটা ভীষণই সুন্দর, অনেকবার হয়তো রেনোভেট হয়েছে, এখনো সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছে। খুব ভালো লাগে এখানে এসে, পজিটিভ ভাইবস আছে। তো এটা হচ্ছে চন্দনেশ্বর টেম্পলের ভিতরে যে পুকুরটা, সেখানে অনেকেই দেখতে পাচ্ছে যে মাথায় জলও নেয়, যারা চান করতে পারে চানও করে, তারপর পুজো দেয় ওখানে, বা এই জল নিয়ে গিয়ে হয়তো শিবের মাথায় দেয়। তো এইখানে আমরা আগের বছর ঠিক এই জায়গাটাতে বসেছিলাম, অনেকক্ষণ সন্ধ্যেবেলা বসে বসে আমরা এই সময় কাটিয়েছি এখানে। সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আজকে প্রথম সকালবেলা এসেছি, দুবারই আমি এবারে বিকেলেই এসেছিলাম। তো অনেকে চানও করছে এখনো। আমরা আরেকটুখানি এখানে থেকে এবার নেক্সট গন্তব্যের দিকে এগোবো, যেহেতু মহাদেবের দর্শনও হয়ে গেছে। আর এই যে মন্দির, আবার কবে দেখতে পাবো জানি না, মেবি নেক্সট ইয়ারে, যদি আবার বাবার ডাক আসে। চলো যাওয়া যাক।